আউযু মক্কা আবার কি মক্কা শরীফ কোথায় শিক্ষা করতে গেলে কয় জিনিস মনে রাখতে হবে কটা তিনটে জিনিস For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তুই জোরে বলছিস না কেন الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالكي يوم الدين إياك نعبد إياك ألف يا زبور ألف يا زبور ألف يا زبور يا ألف يا زبور أي ألف يا زبور أي ألف يا زر إي ألف يا زر إي يا زبور يا তাহলে কি হয় ইজ্জা إياك نعبد وإياك نستعين نستعين হয় না نستعين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم صراط الذين জালটা ভালো করে উচ্চারণ কর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আন'আম প্রথমটা আলিফ তারপরটা কি আইন আন'আমতা আলাইহিম আন'আমতা عليهم غير المغضوب غير المغضوب غير المغضوب عليهم ولا الضالين জল্লিন পড়িস না কি পড়বে না জল্লিন জল্লিন পড়লে
নামাজ হবে না। কিন্তু কেউ যদি দোয়াত উচ্চারণ না করতে পারে, দোয়াত কোথা থেকে উচ্চারণ হয়? সোহান, দোয়াত কোথা থেকে উচ্চারণ হয়? দোয়াত কোথা থেকে উচ্চারণ হয়? দোয়াতের মাখরাজ কোথায়? কি রে? দোয়াত কোথা থেকে উচ্চারণ হয় জানো না? হ্যাঁ, জানিস না তাই তো? বই খুলছিস কেন? পাখা আমি ঘুচিয়ে দেবো, চিনিস আমার? মাখরাজ জানো না তোমরা? হাফেজ পড়ছো, লজ্জা লাগে না? জিহ্বার পাশ সেই বরাবর মাড়ির দাঁতের পাশে লাগিয়ে, জিহ্বার পাশ মাড়ির দাঁতের পাশে লাগিয়ে, ওয়ালা ضالين ولا ضالين আমিন। কুরআন শরীফের সূরা ফাতিহা সবাইকে ঠিক করা দরকার। সূরা ফাতিহা পড়া কি ফরজ? নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া কি ফরজ? ফরজ যদি না হয় নামাজ হবে না? হ্যাঁ, তাহলে সেটাকে ঠিক করতে হবে না? সূরা ফাতিহা পড়া ফরজ। সূরা ফাতিহাকে কি বলা হয়? উম্মুল কুরআন, মানে কি কোরআনের মা। কোরআনের মা। মা যদি সঠিক না হয় তাহলে বাচ্চাগুলো কি হবে? হ্যাঁ, হাসছিস তুই? মজার কথা বলছি নাকি গল্প বলছি? নন্টে ফন্টের গল্প হচ্ছে? হ্যাঁ, মোটু বদলুর গল্প? হাসাহাসি করছিস? তাহলে কুরআন শরীফের মা কাকে বলা হয়? সূরা ফাতিহাকে। সূরা ফাতিহা কোথায় নাজিল হয়েছিল? মক্কা। আবার কি মক্কা শরীফ? কোথায়? মক্কা শরীফ। আমরা আহলে সুন্নাতুল জামাত আকীদার মানুষ। আমরা কি আহলে সুন্নাতুল জামাত আকীদার সবথেকে বড় আকায়েদ হলো আদব। সবথেকে বড় আকায়েদ কি? আদব। বিয়াদবদের জন্য কোনো স্থান নেই। তাহলে আগে আদব, আগে কি আদব। কোরআন শিখতে হলে কয়েকটা কথা মনে রাখতে হবে। কোরআন শিখতে হলে কটা কথা মনে রাখতে হবে জানিস? কি মনে রাখতে হয়? প্রথমে যে কিতাব থেকে তুমি পড়াশুনো করছো, মানে কোরআন শরীফ বা নুরানি কায়দা, যে কিতাব থেকে পড়াশুনো করছো সেই কিতাবের প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা থাকা লাগবে। তাই তো নাকি? কিতাবের প্রতি ভক্তি থাকা লাগবে না? লাগবে না? ছুঁড়ে ছুঁড়ে ফেলছো, কেউ এরকম হাতে করে ঝুলিয়ে নিয়ে আসছো, কেন বাপের ডায়েরি নাকি এটা? দ্বিতীয় নাম্বার, যে শিক্ষাটা তুমি করছো, তুমি হাফেজ পড়ছো, তুমি নাজরা পড়ছো, তুমি কায়দা পড়ছো, যে শিক্ষাটা তুমি করছো সেই শিক্ষার প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা থাকা লাগবে। আমি নাজরা পড়ছি বলে ভাল লাগছে না আমি হাফেজ পড়বো, আগে নাজরাটা ঠিক করো। আমি কায়দা পড়ছি বলে আর ভালো লাগছে না কোরআন শরীফ ধরবো, আগে কায়দাটাকে ঠিক করো। মানে ওই যে শিক্ষা, ওই শিক্ষার প্রতি ভালোবাসা থাকা লাগবে, সম্মান থাকা লাগবে, শ্রদ্ধা থাকা লাগবে। তৃতীয় নাম্বার, যে ব্যক্তি তোমাদেরকে শিক্ষা দেবে, যে ওস্তাদ শিক্ষা দেবে, সেই ওস্তাদের প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা থাকা লাগবে। না হলে শিক্ষা হবে না। কি হবে না? শিক্ষা করতে গেলে কয় জিনিস মনে রাখতে হবে? কটা? তিনটি জিনিস। কটা? তিনটি জিনিস। এক নম্বরে
কেতাবের প্রতি, 2 নম্বরে শিক্ষার প্রতি, 3 নম্বরে শিক্ষা গুরুর প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা থাকা লাগবে, না হলে শিক্ষা। ওস্তাদ ক্লাসে আছে আর হো করে হাসছো, এটা কি কোনো শিক্ষা? হ্যাঁ, মাদ্রাসায় কেন দেয় বাচ্চাদের? আদব শিক্ষার জন্য। বাপ মার সামনে উঁচু গলায় কথা বলবে না, ওস্তাদের সামনে উঁচু গলায় কথা বলবে না, বয়স্ক মানুষ দেখলে সালাম করবে, দোয়া চাইবে, কোনোদিন তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না। একটা বয়স্ক মানুষ খোড়া, পাড়ার বখাটা ছেলেরা তাকে নিয়ে ঠাট্টা করতে পারে, কোনো মাদ্রাসার ছাত্র তাকে নিয়ে ঠাট্টা করতে পারে না, কারণ মাদ্রাসার ছাত্রকে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে তুলনা করেছে। সুবহানাল্লাহ বলো। ফেরেশতারা কি ঠাট্টা করে? কি গো, ফেরেশতারা মানুষের ঠাট্টা করে না, বরং সহযোগিতা করে। কি করে? সহযোগিতা করে। কোন মানুষ, কোন বয়স্ক মানুষ রাস্তা পার হতে পারছে না, তাকে দেখে ঠাট্টা না করে তার হাতটা ধরে রাস্তা পার করে দেওয়ার নাম কি? মানবতা। মানবতা। মানবতার সব থেকে বড় ধর্মের নাম ইসলাম। মানবতার সব থেকে বড় ধর্মের নাম কি? ইসলাম। তাহলে ইসলাম শিক্ষা নেওয়ার পরে কোন মানুষ যদি কোন মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তার থেকে বোকা পৃথিবীতে আর কেউ। তাহলে মাথায় রাখতে হবে, আমরা যারা শিক্ষা নিচ্ছি সবাই যে কারি হয়ে যাবে, সবাই যে হাফেজ হয়ে যাবে, সবাই মুফতি হয়ে যাবে, এমনটা ব্যাপার নয়। কিন্তু কোরআনের জ্ঞান নিয়ে সকলকে মানুষের মতো মানুষ হতে হবে, এটাই বৈশিষ্ট্য, তাই তো নাকি? মানুষের মতো মানুষ হতে হবে। মানুষের মতো মানুষ যখনই তুমি হয়ে যাবে, তখনই দেখবে অটোমেটিক আল্লাহ তোমাকে এলেম দিয়ে সিনাটা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলো। এলেম নিতে গেলে শুধু তেলাওয়াত করে এলেম হয় না, মাঝে মাঝে নামাজে ফাঁকি দিতে হয়, তাই তো? কি দিতে হয়? হ্যাঁ, নামাজ শুধু 5 ওয়াক্ত নামাজ না, মাঝে মাঝে গোপনে গোপনে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে হয়। আল্লাহ, আমাকে আমার বাপ মা কষ্ট করে মাদ্রাসায় দিয়েছে, আমি এখানে এসে আছি, আল্লাহ তুমি আমাকে এলেম দাও, শিক্ষা দাও। দোয়া চাইতে হবে না? আমরা দোয়ার বিপক্ষে নাকি দোয়ার পক্ষে? দোয়ার পক্ষে। তাহলে আমরা দোয়া চাইবো বেশি বেশি করে। শুধু তেলাওয়াত করলেই যে বড় আলেম হয়ে যাবে এমনটা ব্যাপার নয়। তেলাওয়াত করে করে হয়তো ডিগ্রি অর্জন হবে, কিন্তু আদব হবে না। আদব করতে গেলে আল্লাহর কাছে চাইতে হবে। কি করতে হবে? চাইতে হবে। তাহলে সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কুরআন, কুরআন শরীফের মা। দৈনন্দিন কমসে কম 7 বার সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করবে, এমনি একা একা। কি করবে? 7 বার। যারা সবক তৈরি করে, সবক তৈরি করার আগে প্রথমে বসবে, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বে। কি পড়বে? আস্তাগফিরুল্লাহ। সবাই 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। পড়ার পরে কমসে কম 11 বার দরুদ শরীফ পড়বে। কতবার? 11 বার। 11 বার দরুদ শরীফ পড়ার পরে সূরা ফাতিহা তেলাওয়াত করবে 3 বার। কয়বার? 3 বার। তেলাওয়াত হয়ে গেল, তুমি তোমার সবক যেখানে সেখানে বিসমিল্লাহ বলে শুরু করো। আল্লাহ অটোমেটিক নবীর উপরে দরুদ শরীফ পড়ার ওসিলায় বরকত ঢেলে দেবে। সুবহানাল্লাহ বলো। মনে থাকবে? এইগুলো আমরা করি? এগুলো করব তো? প্রথমে বসবো, যতক্ষণ সবক না হবে ততক্ষণ বাথরুমে যাব না, পায়খানায় যাব না, খাওয়ার কথা মনে থাকবে না, যতক্ষণ সবক না হবে। 1 ঘন্টা ভালো করে সবক পড়লে সবক তৈরি হয়ে যাবে, নাকি হবে না? হ্যাঁ, বসে প্রথমে 3 বার তওবা, 11 বার দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ 3 বার তেলাওয়াত করার পরে এবার সবক তৈরি করতে শুরু করবে। আগামী কাল থেকে দেখো সবক কিরকম হয় না আর হয়। পড়তে বসে খালি
এ ওকে গুঁতো মারছে, ওকে গুঁতো মারছে, এ দৌড়ে বাথরুমে চলে যাচ্ছে, ও দৌড়ে পায়খানায় চলে যাচ্ছে, এ কি সবক করার সময় সব ফাজলামি চলবে? হ্যাঁ, সবক মানে কি? সবক মানে কি? শিক্ষা। যে শিক্ষা তুমি নিচ্ছ সেই শিক্ষার সঙ্গে যদি তুমি ফাজলামি করো, এখানে ওখানে দৌড়াও, ছুটোছুটি করো, আল্লাহ দেবে না, আল্লাহ দেবে না। মাটির উপরে কোরআন শরীফ রাখা যায়? এই মাটির উপরে কোরআন শরীফ রাখা যায়? কিন্তু কোরআন শরীফের উপরে কোরআন শরীফ রাখা যায়? হ্যাঁ, কেন বলতো? কারণ কোরআন শরীফ হচ্ছে একটা নূর। কোরআন শরীফ কি? নূর। আর একটা নূর, নূরের উপরে নূর রাখা যায়, কিন্তু মাটির উপরে নূর রাখা যায় না। তাহলে যাদের অন্তরে কোরআন শরীফ আছে, যদিও আমরা মাটির তৈরি আদম, আমরা সব কি মাটির তৈরি আদম, কিন্তু তারপরেও যারা হাফেজে কোরআন হয়েছে বা যারা কোরআন হেফজ করছে, তাদের অন্তরটা আল্লাহ নূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ মাটির অন্তরে নূরের কোরআন শরীফ রাখা যাবে? রাখতে হবে কোথায়? নূরের উপরে নূর রাখা যায়। তাহলে যারা হাফেজ হচ্ছে তাদের অন্তরটা আল্লাহ পাক অটোমেটিক নূর করে দিয়েছে, তারপরে তো সেই জায়গাটা কোরআন শরীফ থাকবে, তাই না? তাহলে অন্তরের মধ্যে যদি তুমি পড়তে বসে যদি ঝামেলা ঝক্কির মধ্যে রেখে দাও, তোমার অন্তরটা নূর হবে? তো অন্তর নূর করতে গেলে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। কি করতে হবে? দরুদ শরীফ। চলতে ফিরতে উঠতে বসতে, সিঁড়ি দিয়ে উঠছো দরুদ শরীফ পড়ো, রাস্তায় হাঁটছো দরুদ শরীফ পড়ো। যে যত দরুদ পড়বে আল্লাহ পাক তাকে তত বরকতময় করে দেবে। সুবহানাল্লাহ। যুগে যুগে তো অনেক হাফেজ মাওলানা মুফতি হয়েছে। সব হাফেজ মাওলানা মুফতিদেরকে আল্লাহ পাক সমান সম্মান দিয়েছে? এক একজনের এক এক রকম দিয়েছে। কেন? আমলের কম বেশির ব্যাপার আছে। কি আছে? আমলের কম বেশির ব্যাপার আছে। ডিগ্রি হয়তো সবার সমান আছে, কিন্তু আমল যে যত বেশি করতে পেরেছে সে আল্লাহ তত কাছাকাছি চলে গেছে। মনে থাকবে? আগামী কাল থেকে আজকে যখন সবক করতে বসবে, যেগুলো বললাম এইগুলো মাথায় রেখে সবক করবে। দেখি সবক হয় কিনা। পড়া হচ্ছে না, চোখটা বন্ধ করে, নবীর দেশে তো আমরা যাইনি, নবীর রওজা শরীফ আমরা দেখেছি তো, ছবিতে হোক ফোনে হোক, দেখিনি? ওটাকে কল্পনা করো আর দরুদ শরীফ পড়ো। 10 বার 11 বার দরুদ শরীফ পড়ো, পড়ে আবার চোখটা খুলে পড়া শুরু করে দাও, দেখো পড়া হয় কিনা। ধ্যান করতে হবে তো পড়া। কি করতে হবে? ধ্যান করতে হবে। এগুলো একটা সাধনার জিনিস। আল্লাহ রসুল হীরা গুহায় গিয়ে সাধনা করার পরে তো কোরআন শরীফটাকে পেয়েছে, নাকি এমনি এমনি আল্লাহ দিয়ে দিয়েছেন? হ্যাঁ, রসুল হীরা গুহায় গিয়ে সাধনা করেছেন। এখন আর হীরা গুহায় উম্মতে মুহাম্মাদি যাবে না। তোমার বাড়ি ঘর ছেড়ে তুমি মাদ্রাসায় এসে পড়ে আছো। কিসের জন্য? কোরআনের জন্য। কারণ তুমি না রসুলের ওয়ারেস। তুমি কি রসুলের ওয়ারেস? যারা আলেম ওলামা তারা রসুলের আহলে বায়াত, রসুলের ওয়ারেস, রসুলের বংশধর। রসুলের বংশধর রসুল হীরা গুহায় গিয়েছেন, তোমাকে মাদ্রাসায় আসতে হবে না, তাই না? এখন ফোন দেখে যদি বলে আমি বড় হুজুর হয়ে গেছি, এরকম হুজুর দেশের সরাসরি আছে না নেই? যারা ফোন দেখে হুজুর হয়েছে গ্রামে সব শান্তি রেখেছে নাকি ফিতনা লাগিয়েছে? হ্যাঁ, ফিতনা লাগিয়েছে। যারা মাদ্রাসায় পড়ে, যারা তপস্যা করে সাধনা করে আলেম হয়েছে, তারা কেউ ফিতনা লাগায় না। ফিতনা লাগায় কারা? মোবাইল হুজুর। বলে এই কোথায় পেলি তুই এই কথাটা? বলে মোবাইল শরীফ, কোরআন শরীফ হাদিস শরীফ, এখন শুরু করেছে মোবাইল শরীফ। অতএব মোবাইল শরীফ নিয়ে পড়ে থাকলে হবে না। কি করতে হবে? সাধনা করতে হবে। রাসূলুল্লাহ যেমন হীরা গুহায় গিয়ে সাধনা করেছেন, আমরা মাদ্রাসায় সাধনা করব, তাই না? অতএব আগামী দিন থেকে সবকগুলো সেইভাবে তৈরি করবে। আর প্রতিদিন 10 মিনিট হোক 15 মিনিট হোক, যতক্ষণ পারা যায় নিজে নিজে এক একটা কেরাত মশক করবে।
করে হুজুরদের শোনাবে। যদি কোনো জায়গায় ভুল হয় হুজুর শুধরে দেবে। তেলাওয়াত করতে হবে একা একা। পড়া দেওয়া হয়ে গেল, এবারে আমি গা ছেড়ে দিয়ে বসে থাকলাম, পিছনের পড়ার দিকে আর খেয়াল নেই, ওতে কি হলো? একদিক থেকে এগোচ্ছে, একদিক থেকে পিছাচ্ছে। পিছালে হবে না তো, আগিয়ে যেতে হবে। আমরা মুসলমান, আমরা বীর জাতি। আমরা কি জাতি? আমরা যে পা সামনে দিই সে পা আর পিছনে ফেরত নেওয়ার সুযোগ নেই। তাহলে আমরা শুধু আগাতে জানি, পিছাতে জানি না। আগাতে হবে। আমরা মুসলমান, আমরা বীরের জাত। আমরা কি বীরের জাত, মনে থাকবে? চলো ছুটি আজকে।